মনে দুর্বলতা আসবেই। মনের দুর্বলতাকে তৎক্ষণাৎ কাটিয়ে কি করে মনকে সবল করা যায় তার সহজ পথ দেখালেন আমাদের সকলের শ্রীমা দেবী শারদা। এই প্রসঙ্গে একটি ছোট গল্প আজ অ্যাসার্টেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বন্ধুদের সামনে তুলে ধরব। মুকুন্দ বিহারী সাহা মায়ের এক সৌভাগ্যবান ভক্ত সন্তান। তিনি বলছেন, রামপুরহাটে 2-1 বছর হলো এসেছি। ধ্রুবল হাটির রাজ পরিবারের এক কন্যার সঙ্গে আমার বিবাহের একটি প্রস্তাব আসে। শ্রীমা আমাকে বলেছিলেন বিয়ে করো না। প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম। সত্যি তো, এত বড় একটি প্রস্তাব, ভক্ত মায়ের কথা অগ্রাহ্য করতেই পারতেন, কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন। মাকে সব কথা খুলে বললেন। মা বললেন, কেন বাবা, তুমি তো বেশ আছো, তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে, অনেক বড় কাজ করবে তুমি। এই কথা শুনে মুকুন্দ বিহারী সাহা বললেন, কিন্তু মা, আমার যে মাঝে মাঝে সংসার করতে ইচ্ছে করে। মা বললেন, তোমার তো অনেক বড় সংসার হবে। তখন ভক্ত বলছেন, কিন্তু মা, আমি কি এভাবে সারা জীবন থাকতে পারবো? তো এবার ভক্তের আসল প্রশ্ন, ভক্ত প্রশ্ন করছেন, যদি কখনো মনে দুর্বলতা আসে? তখন এই প্রশ্নের উত্তরে মা কি বলছেন দেখুন। মা দৃঢ়ভাবে উত্তর দিচ্ছেন। মায়ের আশ্বাস বাণী যে ওর জন্য তুমি ভেবো না। কলিতে মনের পাপ পাপ নয়। সত্যি তো, চারিদিকে ভোগ বিলাসের বস্তু ছড়ানো ছেটানো, তো কলিতে মনে পাপ আসে, দুর্বলতা এসেই পড়ে, তো সে পাপ পাপ নয়। কিন্তু কখন পাপ নয়? যখন দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে, আমাকে ভাববে। মা নিজের কথা বলছেন, ঠাকুরের কথা বলছেন যে ঠাকুরকে স্মরণ করবে, আমাকে ভাববে, তৎক্ষণাৎ মনের দুর্বলতা চলে যাবে। কত বড় আশ্বাস বাণী, কত বড় মায়ের আশীর্বাদ যে মা ও বিষয়ে ভাবতেই মানা করছেন। ও ভাবার বিষয় আমাদের নয়। মা আছেন, ঠাকুরের আশীর্বাদ আছে, তো তেনাদের স্মরণ করলে তৎক্ষণাৎ মনের দুর্বলতা কেটে যাবে।